জয় সে 3বার আমেরিকার জেলেও ছিল। এখানে ভারতের ররও একটা হাত রয়েছে এবং এটা বেগম খালেদা জিয়াও একই বিষয়। মালিক ভাই, যেটি জানতে চাচ্ছিলাম যে এই যে বেশ কয়েকটি কথা হচ্ছিল যে 5 আগস্টের পরের ঐক্যের জায়গা থেকে রাজনৈতিক দলগুলোর সরে যাওয়া, বিএনপির মধ্যে অনেক অভ্যন্তরীণ কোন্দল বেড়ে যাওয়া, বিএনপির বিরুদ্ধে নানান অভিযোগ ওঠা, মানে এইগুলো বিষয়ে বেগম খালেদা জিয়া মানে অবহিত কিনা বা তিনি কোনো উদ্যোগ এইসব বিষয়ে নেবেন কিনা, যেহেতু আপনি তার পাশে ছিলেন গত 4 মাস ধরে, একটু জানতে চাই আপনার কাছ থেকে। ধন্যবাদ। অলরেডি ওনারা কিছুটা এক্সপ্লেন করেছেন। তা আমরা একটা জিনিস আপনাকে তারপরে আপনার এটার উত্তর দিচ্ছি যে বিএনপি যে চাঁদাবাজির যে বিষয়টা, এটা আপনি অনেক বিএনপির নেতা তার মার গয়না বিক্রি করেছে, অনেক বিএনপির কর্মী তার বউ বাসার মানুষের কাজ করে তার বেল পিটিশন করেছে। তো তারা খুব ডিপ্রাইভ ছিল, কিন্তু এরপরে একটা দুইটা ইনসিডেন্ট হয়েছে, এটার অ্যাকশন যেটা হেলালই বলেছে, এদেরকে দল থেকে ফায়ার করা হয়েছে। জি, এটা এদের মানে আমাদের দলীয় আইন এর উপরে যারা ভিকটিম, এর চেয়ে বড় ভিকটিম হয়তো আর করা যাবে না। এখন যদি কেউ আইনের, তাহলে পুলিশে তার উচিত ছিল, যদি এত বড় ক্রিমিনাল কেউ থেকে থাকে, তো পুলিশই আইনে তাকে জেলে পাঠান। পুলিশ তো তা করে নেই। তো এটা ছোটোখাটো কিছু ইনসিডেন্ট, এটা যেটা একটা কনস্পিরেসি বিএনপিকে দোষারোপ করে যাতে থার্ড পার্টি সুযোগ নিতে পারে, এবং তারা সবাই কনফার্ম কিন্তু যে এবার বিএনপি যে কোনোভাবেই ক্ষমতায় আসবে যদি নিরপেক্ষ নির্বাচন হয়। জি, এখন বিএনপির বিরুদ্ধে যদি অপপ্রচার করে, এখানে ভারতের ররও একটা হাত রয়েছে। এখানে কিছু কিছু উচ্চবিলাসী রাজনৈতিক নেতৃবৃন্দ, রাজনৈতিক দলেরও হাত রয়েছে সেখানে, যে বিএনপিকে ঠেকাও যাতে বিএনপি ক্ষমতায় না আসতে পারে। আজ পর্যন্ত কি কেউ কোনো, আমি তো বাংলাদেশ থেকে এই ধরনের কোনো আজ পর্যন্ত আমি দেখিনি। $162 বিলিয়ন এই দেশ থেকে তারা লুট করেছে। জি, এই বিলিয়ন ডলারগুলি সুইচ ব্যাংক বলেন, ইউরোপিয়ান 380টা বাড়ি হাসিনার একজন ল্যান্ড মিনিস্টারের লন্ডনে। জি, এটা আমরা সবাই জানি, কিন্তু আমি বলছিলাম খালেদা জি এই বিষয়গুলো জানে কিনা, বিএনপি বা দেশের তিনি কোনো উদ্যোগ নেবেন কিনা, বিষয়ে কি আলোচনা হয়েছে? তো ওইটা বলতেছি। এখন বিষয়টা হলো, এদের ব্যাপারে জয় সে 3বার আমেরিকার জেলেও ছিল এবং তার বিরুদ্ধে FBI একাধিক মামলা করেছে। তিনবার জেলে ছিলেন সজীবাজের জয়? অফকোর্স ছিল। আপনি আমার কাছে ডকুমেন্টেশন আছে, আমরা চ্যালেঞ্জ করতে চাই। কত সালের দিকে? এই তো ইভেন 2 years ago জয় জেলে ছিল। 22-23-এর দিকে নাকি? হ্যাঁ, এবং এটা তো নিউ ইয়র্ক টাইমস হেডলাইন করেছে। আচ্ছা, FBI তার বিরুদ্ধে মামলা করেছে। FBI তো মামলা করেছে। FBI একজন ওই যে আপনার ঘুষ নেওয়ার কারণে তাকে তার চাকরিচ্যুত হয়েছে। ইভেন একটা বাংলাদেশি ছেলে তাদের বিরুদ্ধে এই আপনার মামলাও করেছিল, এবং এটার FBI এটা সত্যতা এটা তারা প্রমাণিত পেয়েছে এই বিষয়ে। তো এখন আপনার দেখেন যে আপনার যদিও দেখলাম যে সেই দিন আপনার ওই যে আপনার হাসিনার মেয়ের নামে দুদক যদিও মাত্র একটা মামলা করেছে। তো তারা তো বিলিয়ন ডাকাতি, চুরি, মানে সাগর চুরি করেছে তারা। এবং এই যে আপনার টিউলিপ ব্রিটিশ মন্ত্রী থেকে তারা বরখাস্ত করছে, কিন্তু তার এমপিশিপ তো এখনও আছে। এই বিষয়গুলি তো ধরেন, এখন আপনি বিএনপির এই যে বিএনপির চাঁদাবাজি এইসব এইগুলি না করে বরঞ্চ আমাদের দেশের বিএনপি তো আমাদের নেত্রী, আমাদের নেতা তারেক রহমান তো এই গভর্নমেন্টকেও তো বলছেন যে ডক্টর ইনসুর সাহেবকে বলতেন আমরা সহযোগিতা করতে চাই, আমরা সহযোগিতা করছি। জি, জি, এবং এটা বেগম খালেদা জিও একই বিষয়। উনি মাদার অফ ডেমোক্রেসি, উনি মা তো।
জি। এবং উনি কোনো সময় পক্ষপাতিত্ব নিচ্ছেন না বা নিবেনও না। উনি রাষ্ট্রের পক্ষে, রাষ্ট্রের জন্য উনি রাষ্ট্রের বিরুদ্ধে কোনো কাজ করবেন না, যেটা তো এই কারণে উনি আমাদের বিশ্বাস, যেটা আপনি যেটা বলেছেন, জাতীয় ঐক্য, বিএনপি তো বলেছে যে জাতীয় সরকার গঠন করবে, এবং এটা কনফার্ম ফ্রি ফেয়ার ইলেকশন হলে আপনার নিরপেক্ষ নির্বাচন যদি হয়, বিএনপি তো এই সরকার গঠন করবে। জি, করবে। তবে কিছু কিছু ইয়াংস্টাররা তারা আমাদের বিরুদ্ধে কথাবার্তা বলতে আমরা শুনি। নতুন রাজনৈতিক দলও যদি হয়, আমরা বিএনপি এটা ভয় পাই না, আমরা স্বাগত জানাই তাদেরকে। কিন্তু বিষয়টা হচ্ছে গাছ থেকে গাছের ডাল মোটা যদি হয়ে যায়, তো এই গাছ কিন্তু এক্সিস্ট করে না। বেশি দিন ঠিক না। জি, স্বাধীনতা যুদ্ধে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে, এই জিনিসটা আপনার বুঝতে হবে। 2 লক্ষ মানুষ সংগ্রাম হারিয়েছে। জি, জি। ইভেন গত আন্দোলনে আপনার ছাত্ররা তো 52 আন্দোলনও করেছে, তারা 69-70 তো তারা আন্দোলন করেছে, এরশাদ বিরোধী আন্দোলন তো তারা করেছে। তো কে তো ক্লেম করেন নাই যে হামসে বড় কোন হ্যায়। এই বিষয়টা বুঝতে হবে, আপনাদের অনেক শিক্ষা নিতে হবে। আসলে আমরা সবাই আমরা ফিরবো।